এলপিজি সিলিন্ডার বুকিং করার নয়া নির্দেশনা। ডাবল কানেকশন থাকা গ্রাহকরা 30 দিন পরে নতুন গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন। অন্যদিকে সিঙ্গেল কানেকশন থাকা গ্রাহকরা ডেলিভারির তারিখ থেকে 25 দিন পর বুক করতে পারবেন এবং গ্রামাঞ্চলের বাসিন্দারা 45 দিন পর নতুন সিলিন্ডার বুক করতে পারবেন। তবে রাজ্যে এখনো পর্যন্ত এলপিজি সিলিন্ডার, পেট্রোল বা অন্যান্য পেট্রোলিয়াম সামগ্রীর কোনো ঘাটতি নেই। নিয়মিত পরিষেবা চলবে, কোনো অপপ্রচার এই ক্ষেত্রে সহ্য করা হবে না। অপপ্রচার ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হোজাই জেলার পুলিশ সুপার রাকেশ রেড্ডি। অন্যদিকে হঠাৎ প্রচুর সংখ্যক গ্রাহক একসঙ্গে বুকিং এর চেষ্টা করার ফলে অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই গ্রাহকদের সমস্যা দূর করতে 6টি নতুন পরিষেবার ব্যবস্থা করেছে আইওসিএল। এবং এছাড়া ডিস্ট্রিবিউশন কোম্পানির স্বত্বাধিকারীরা গ্রাহকদের ভোরবেলা ও রাত 12টার পর বুকিং করার পরামর্শ দিয়েছেন। দাদা বুকিং হচ্ছে না কি কারণে, কিছু বলতে পারবেন? কি সমস্যা? বুকিংটা মানে ধরেন আগে যখন বুকিং হতো আমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, মানে 10 থেকে 15 জন বুকিং হতো, একটা এক্সাম্পল দিচ্ছি। এখন সেই জায়গায় হয়েছে 35 জন বা 40 জন বুকিং করতেছে না, ওর সিস্টেমটা অল্প ওভারলোড হয়েছে যেমন নাম্বারটাতে, ওই জন্য অল্প হ্যাক হয়ে যেতেছে। এই জন্য সবাইকে আমি কাস্টমারকে অনুরোধ করে বলছি যে রাত্রে যখন ট্রাফিকটা কম থাকে, যখন কলটা কম, তখন একবার ট্রাই করুন, তখন হয়ে যাবে। কি কথা লাগবো, মানুষ কি প্যানিক হয়ে যাচ্ছে? প্যানিক হয়ে যাচ্ছে অল্প, মানে বুকিংটা হচ্ছে না কেন, যে গ্যাস পাবো না বলে একটু করে প্যানিক হয়ে যাচ্ছে। প্যানিক হওয়ার দরকার নেই, বুকিংটা নিয়ে নেবেন। মানে আগে যেখানে 10টা 5টা বুকিং হতো, কোনো জায়গাটা 15টা 20টা একই নাম্বার কল আসছে না, তো ওই নাম্বারটা ওভারলোড হয়ে যায়। তো ওইটার জন্য প্যানিক হওয়ার দরকার নেই। যখন রাত্রে ফ্রি টাইম যাবে তখন একবার ট্রাই করুন, তখন হয়ে যাবে। और जहाँ जहाँ हमें लग रहा है कि इसमें कोई किसी का प्रेशर आ रहा है या होर्डिंग भी हो रहा है ये मिस इन्फॉर्मेशन से कि ये रेट बढ़ने वाला है या कम्युनिटी स्केर्स होने वाला है, ये सारा इन्फॉर्मेशन को हटा के इमीडिएट एक्शन ले रहे हैं हम लोग। এ নিয়ে বিস্তারিত জানবো, লামনিং থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ধীরাজ। ধীরাজ, এলপিজি সিলিন্ডার বুকিং করার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করা হয়েছে, পাশাপাশি বলা হচ্ছে যে যে নিয়ম নির্ধারিত রয়েছে এবং পাশাপাশি গ্রাহকদের যে ভিড় এবং গ্রাহকদের বলা হচ্ছে চিন্তা না করার জন্য অপপ্রচার ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানা যাচ্ছে এবং জানিয়েছেন জেলার হোজাই জেলার পুলিশ সুপার রাকেশ রেড্ডি। এই ধরনের বিভিন্ন বিষয় এই মুহূর্তে উঠে আসছে, গ্রাহকদের এই বিষয়ে কি মন্তব্য এবং এই মুহূর্তে লামডিং এর ঠিক কি পরিস্থিতি এবং গ্যাস এজেন্সিগুলো যে আছে এবং যেগুলো পেট্রোল পাম্প রয়েছে সেখানে ঠিক কি ছবি উঠে আসছে? নিশ্চয়ই সুরূপা, দেখো আমি ইতিমধ্যে রয়েছি লামডিং এর একটি গ্যাস এজেন্সির যে সহযোগিতা কেন্দ্র এবং সেই কেন্দ্র দাঁড়িয়ে আছি এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে লামডিং এর বিভিন্ন প্রান্তে যে এই যে সিলিন্ডারকে নিয়ে যে একটি প্যানিক সৃষ্টি হয়েছে, মূলত যে সিলিন্ডার দাম বাড়বে বা সেটাকে পাওয়া যাবে না, এই ধরনের যে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে এবং এর ফলে দেখা গেছে গ্রাহকদের মধ্যে একটি তড়িঘড়ি লেগেছে এবং প্রত্যেকে কিন্তু দেখা গেছে যে প্রয়োজনে ছাড়াও কিন্তু নিজেদের গ্যাস সিলিন্ডার সেটাকে বুক করার চেষ্টা করছে এবং যার ফলে দেখা গেছে একটি সমস্যা দাঁড়িয়েছে এবং অনেকেই বুক করতে পারছে না। তবে ডিস্ট্রিবিউটারের সাথে আমরা কথা বলেছি, ওনারা প্রত্যেকে জানিয়েছে যে প্রয়োজনে রাত 12টার পর বা ভোরবেলার দিকে যদি গ্রাহকরা নিজের মোবাইল ফোন থেকে এই বুকিং করে, এবং এর জন্য কিন্তু সর্বমোট 6টি প্রক্রিয়া রয়েছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা আইভিআরএস কলিং বা অন্যান্য যে পরিষেবা রয়েছে, প্রায় 6টি দেওয়া হয়েছে। আমরা এই প্রতিটি সেবার মাধ্যমে কিন্তু নিজের গ্যাস বুকিং করতে পারি এবং স্বাভাবিক যে ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু চলছে। তবে সেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো গিয়ে যে একটি গ্যাস সিলিন্ডার কানেকশন থাকা যারা গ্রাহক রয়েছে ওদের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে, আমি তোমাকে দেখাবো, এখানে লেখা আছে ওদের ক্ষেত্রে 25 দিন পর ওরা বুক করতে পারবে। তবে যাদের 2টি সিলিন্ডার এবং যে 2টি সিলিন্ডার থাকা যে ব্যক্তিরা রয়েছে, যাদের কানেকশন গ্রাহক রয়েছে, এদের ক্ষেত্রে কিন্তু প্রায় 30 দিন পর, এবং অপরদিকে গ্রামাঞ্চলে বসবাসকারী যে গ্রাহকরা রয়েছে ওদের ক্ষেত্রে 45 দিন। এবং এই প্রক্রিয়া যেহেতু একটি ব্যতিক্রমী পরিবেশ রয়েছে সমগ্র অঞ্চলে, তাই এই পরিষেবার সময় সীমা সেটাকে বাড়ানো হয়েছে এবং 30 দিন 2টি সিলিন্ডার থাকা গ্রাহকরা 30 দিন পর নিজের সিলিন্ডার বুক করতে পারবে এবং এই প্রক্রিয়ার মাঝে কিন্তু প্রত্যেককে সিলিন্ডার বিতরণ করা হবে এবং কোনো ধরনের কালো বাজারি বা কোনো ধরনের মিথ্যা অপপ্রচার যদি ছড়ানো হয় সেই ক্ষেত্রে কিন্তু কড়া ব্যবস্থা নেবে জেলা প্রশাসন। এবং আরো একটি কথা আমাকে জানিয়ে রূপা, যে কমার্শিয়াল সিলিন্ডার, সেই কমার্শিয়াল সিলিন্ডার কিন্তু একটু সমস্যা রয়েছে। আমার সাথে রয়েছে ডিস্ট্রিবিউটর একজন মালিকের সাথে ফের একবার কথা বলবো। আমি আপনাদের জানতে চাইবো যে কমার্শিয়াল সিলিন্ডার, সেই কমার্শিয়াল সিলিন্ডার সম্পর্কে যদি আপনি কিছু বলেন। কমার্শিয়াল সিলিন্ডার আমাদের নির্দেশনা পেয়েছি যে ফিলিং বন্ধ, আর আমাদের কাছে যাই স্টক আছে এটাকে একদম টোটালি সেল করতে না করেছে। আপাতত কমার্শিয়াল সিলিন্ডারে কোনো রিকোয়ারমেন্ট যাই থাকুক না কেন কমার্শিয়াল এস্টাবলিশমেন্টের, আমরা দিতে পারছি না।
পরবর্তী নির্দেশনা আসা পর্যন্ত না না নেক্সট হ্যাঁ যখন নিশ্চয়ই বলবে দেখো, পরবর্তী নির্দেশনা আসা পর্যন্ত কিন্তু কমার্শিয়াল সিলিন্ডার বিরাজ, দিতে পারছে না। কমার্শিয়াল তবে যে সিলিন্ডারে কি ডোমেস্টিক ঘাটতি সিলিন্ডার রয়েছে? ঘাটতি নিয়ে যে রিউমার ছড়াচ্ছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কমার্শিয়াল সিলিন্ডারে কি ঘাটতি রয়েছে কি বলছেন ডিস্ট্রিবিউটর? নিশ্চয়ই আমি সেই ব্যাপারে প্রশ্ন রাখছি ওনার কাছে। কমার্শিয়াল সিলিন্ডার কি শর্টেজ রয়েছে, এই জন্য কি দিতে হয়? না না কমার্শিয়ালের সরকারের চিন্তাধারা যে সবচেয়ে প্রথমে ডোমেস্টিক কাস্টমাররা গ্যাস পাক ফার্স্ট প্রায়োরিটি, প্রতিটা বাড়িতে যেন গ্যাস দেওয়া হোক। কমার্শিয়াল সেকেন্ড অপশন। ডোমেস্টিক মার্কেটটা একটু সাপ্লাইটা নর্মাল হওয়ার সাথে সাথে কমার্শিয়ালটা হয়তো তারা আবার আগের মতো সরবরাহ করবে। নিশ্চয়ই নিশ্চয়ই রূপা, দেখো তোমাকে বলে রাখি যে কমার্শিয়াল সিলিন্ডার, যে কমার্শিয়াল সিলিন্ডার বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট বা ইত্যাদি বিভিন্ন প্রতিষ্ঠান চলছে, সেই ক্ষেত্রে একটু সমস্যা দাঁড়িয়েছে যদিও। তবে ডোমেস্টিক সিলিন্ডার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। সাধারণ জনগণ নিজের যে প্রাপ্য সিলিন্ডার সেটা পাবে এবং প্রত্যেকের বাড়িতে যেন চুলা জ্বলে সেই দিকটায় জেলা প্রশাসন এবং সমস্ত সরকার নজর রাখছে। রূপা, একদমই ধন্যবাদ। এই মুহূর্তে ধীরাজ তোমাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ বিষয় যে নয়া নির্দেশনা এসেছে এবং সেই নয়া নির্দেশনা অনেকের ক্ষেত্রে প্রযোজ্য, প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং সে জায়গায় দাঁড়িয়ে আমরা আবারও আপনাদের জানাচ্ছি যে এই মুহূর্তে এলপিজি সিলিন্ডার বুকিং করার নতুন নির্দেশনা। ডাবল কানেকশন থাকা গ্রাহকরা 30 দিন পর বুক করতে পারবেন, সিঙ্গেল কানেকশন থাকা গ্রাহকরা 25 দিন পর বুক করতে পারবেন এবং যারা গ্রামাঞ্চলে রয়েছেন সেখানকার বাসিন্দারা 45 দিন পর নতুন সিলিন্ডার বুক করতে পারবেন। রাজ্যে এলপিজি সিলিন্ডার বা অন্যান্য পেট্রোল সামগ্রীর ঘাটতি নেই বলে জানানো হচ্ছে প্রশাসন সরকারের তরফ থেকে এবং অপপ্রচার ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন হোজাই জেলার পুলিশ সুপার রাকেশ রেড্ডি। এবং আমরা দেখিয়েছি লামনিং এর পরিস্থিতি এবং সেখানে ডিস্ট্রিবিউটরের মন্তব্য যেমনটাই যে কমার্শিয়াল সিলিন্ডার আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে এবং সে জায়গায় দাঁড়িয়ে যে নয়া নির্দেশনা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ।